সম্প্রতি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গা থেকে আকাশে এক অদ্ভুত বস্তু দেখতে পাওয়া যায়, তবে এটা কোনো এলিয়েন ইউএফও নয়। ভারত সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে, যেটা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। বিশেষজ্ঞদের মতে আমেরিকার সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারত এই মিসাইল টেস্ট করে ট্রাম্পকে মেসেজ দিতে চাইছে। অগ্নি 5 এর অফিসিয়াল রেঞ্জ 5000 থেকে 5500 কিমি বলা হয়, যা IRBM এর মধ্যে পড়ে, কিন্তু বিশেষজ্ঞরা বলেন এটার আসল ক্ষমতা 7000 থেকে 8000 কিমি পর্যন্ত যেতে পারে। কিন্তু ভারত কেনই বা এর রেঞ্জ কমিয়ে দেখায়? কি উদ্দেশ্য রয়েছে এর পেছনে? প্রথমে বুঝে নেওয়া যাক মিসাইলের শ্রেণী বিভাগ কিভাবে হয়। ব্যালিস্টিক মিসাইলগুলোকে তাদের রেঞ্জের ভিত্তিতে ভাগ করা হয়। প্রথমে রয়েছে SRBM, যেগুলোকে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলা হয়। এগুলো রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত। যেগুলোকে মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলা হয়, এগুলোর রেঞ্জ প্রধানত 1000 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তৃতীয়ত IRBM, যার আন্ডারে অগ্নি 5 আসে। IRBM মানে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এগুলো 3000 থেকে 5500 কিলোমিটার পর্যন্ত হামলা করতে পারে। এরপরে আসে ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যা 5500 কিলোমিটারের বেশি দূরত্বে হামলা করতে পারে। ভারতের মিসাইল রেঞ্জ কমিয়ে বলার কারণ হলো কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক। ভারত ICBM বললে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে, বিশেষ করে চীনের মতো প্রতিবেশী দেশগুলো উদ্বিগ্ন হয়ে উঠতে পারে। চীনা মিডিয়া যেমন গ্লোবাল টাইমস বলেছে যে ভারত এই মিসাইল চীনের বিরুদ্ধে নির্মিত এবং এটাকে ICBM বললে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে। ভারত রেঞ্জকে 5000 কিমি বলে, যাতে আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট না হয়। এটাকে ডিপ্লোম্যাটিক চাল বলতে পারেন। আর একটা কারণ হলো আন্তর্জাতিক চুক্তি এবং নিয়মাবলী। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম MTCR এর সদস্য ভারত, যা মিসাইল প্রযুক্তির বিস্তার রোধ করে। ICBM এর মতো লং রেঞ্জ মিসাইলগুলোতে আরও কড়া নিয়ম। ICBM কে কনভেনশনাল যুদ্ধে ব্যবহার করা যায় না এবং এর নিয়ম আলাদা। পূর্বে ভারত সরকার অগ্নি 5 কে ICBM বলেছে, কিন্তু এখন IRBM বলছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা। অগ্নি 5 এর উন্নয়ন শুরু হয় 2007 সালে DRDOর আন্ডারে। এটাকে অগ্নি 3 এর আপগ্রেডেড ভার্সন হিসাবে তৈরি করে। এটার ওজন 50 টনের কাছাকাছি এবং এটা রোড মোবাইল অর্থাৎ ট্রাকের মাধ্যমে সহজে স্থানান্তর করা যায়। এতে 3 স্টেজের সলিড ফুয়েল ব্যবহার করা হয় এবং এটা স্পিড ম্যাক 24 পর্যন্ত, অর্থাৎ সবচেয়ে চেয়ে 24 গুণ বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা MIRV বা মাল্টিপুল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল ক্যাপাবল, অর্থাৎ একাধিক ওয়ারহেড বহন করতে পারে। 3 থেকে 6টা, এমনকি 10 থেকে 12টা পর্যন্ত। 2024 সালের মার্চ মাসে দিব্যাস্ত্র মিশনে প্রথম MIRV টেস্ট সফল হয়। এই মিসাইল মূলত চীনের বিরুদ্ধে নির্মিত। ভারতের কেন্দ্র থেকে লঞ্চ করলে এটা বেইজিং পর্যন্ত পৌঁছাতে পারে। পাকিস্তানের তরফ থেকে কোনো বড় উদ্বেগ না থাকলেও চীন উদ্বিগ্ন। ন্যাটো বলেছে যে ভারতের মিসাইল কোনো হুমকি নয়, এটা একটা স্মার্ট কৌশল। ভারত তার শক্তি দেখাতে চায়, কিন্তু অতিরিক্ত চাপ এড়াতে চায়। অগ্নি 5 এর রেঞ্জ 8000 কিমি, কিন্তু ভারত শুধু 5000 কিমি বলে। এতে ভারতের প্রতিরক্ষা কর্মসূচি অগ্রসর হয়, কিন্তু বিশ্ব শান্তি বজায় থাকে। অগ্নি 5 ভারতের গর্ব। এটা শুধু একটা মিসাইল নয়, বরং দেশের স্বাধীনতা এবং নিরাপত্তার প্রতীক। IRBM বলে ডাকলেও এর ICBM ক্যাপাবিলিটি বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে ভারত প্রস্তুত। ভবিষ্যতে আরও উন্নত মিসাইল আসবে, যা ভারতকে বিশ্বশক্তি হিসেবে আরও মজবুত করবে। আপনার কি মনে হয়? কমেন্টে জানান।